আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি। সিমের বিচি দিয়ে মাংস রান্নার রেসিপি দেখার জন্য। মাংস আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আমার মনে হয় এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আর সিমের বিচি আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর এই রান্নাটা খুব সহজভাবে মজা করে রান্না করে সেই রেসিপিটাই আপনাদের দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি যে পাত্রে মাংস রান্না করব সেই পাত্রেই মাংসগুলো নিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি করে না দিয়ে পেস্ট করেও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর 3টা দারচিনি ও 5টা এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে মশলাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। আর এই পর্যায়ে মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করব না। মাংস থেকেই অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব। আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে। এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব মাংসটা সেদ্ধ করার জন্য পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকেই ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার সিমের বিচিগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিব। আমি ভালোভাবে সিমের বিচিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম ঝোলটা ফুটে ওঠার পরে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সিমের বিচিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে। শেষ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। এবার চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। চলে যাব পরিবেশনে। তৈরি হয়ে গেল খুব মজার খাসির মাংস দিয়ে সিমের বিচি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।